আমাদের রয়েছেন। দেখুন এখানে কিন্তু ফুচকাটা বেলা হচ্ছে। আচ্ছা, এখানে দেখুন প্রত্যেকটা ঘরে এটা একটা সব থেকে বড় কুটির শিল্প, প্রত্যেকটি ঘরে কিন্তু এটা তৈরি হচ্ছে দেখুন। এবং এটা সব থেকে বড় জিনিস, এটা বাঙালির, যারা মনে করুন যে বাঙালি খুব কিন্তু খেতে ভালোবাসে, স্বাদে গন্ধে বাঙালি কিন্তু রয়েছে, নালে ঝোলেই বাঙালি রয়েছে। তবে ফুচকাটা বিকেলবেলা না হলে কিন্তু মেয়েরা পাগল হয়ে যায়, ছেলেরাও পাগল হয়ে যায়। আমারও তো ভীষণ প্রিয় খাবার হচ্ছে ফুচকা। দেখুন সেটা কিভাবে বানানো হচ্ছে এটা কিন্তু কেউ কিন্তু জানে না, সেটা আমরা দেখাচ্ছি। এটা বেলা হচ্ছে, এরপরে যেটা ভাজা হবে সেটাও আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন। আপনার নাম কি? কমল সিং। হ্যাঁ, কমল সিং। কমল সিং। এই দেখুন ফুচকা, এই দেখুন ফুচকাটা বেলা হয়েছিল, এই দেখুন এবার ফুচকাটা ভাজা হচ্ছে। দেখুন দেখুন ফুচকাটা কিন্তু ভাজা হচ্ছে। দেখুন স্বাদে গন্ধে অতুলনীয়। এর সাথে যখন আলু বা টক জল যখন মিশ্রিত হবে তখন কিন্তু মানুষের কিন্তু আত্মাটা কিন্তু একদম মানে প্রচন্ড পরিমাণে শান্তি পায় ফুচকা খেলে। কিন্তু সেই ফুচকাটা কিভাবে বানানো হয়, কিরম ভাবে হয়, কিভাবে ভাজা হয়, সেটা কিন্তু আমরা কেউ জানি না। কলকাতার মেয়েরাও জানে না, কলকাতার ছেলেরাও জানে না। কিন্তু সেইটা আজকে আমাদের ডাইরেক্টলি আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন। এবং এখানে আমি মানিকদাকে বলবো একটা কথা, এই দেখুন এখানে কিন্তু পুরো ফুচকা ভেজে কিন্তু রাখা আছে। দেখুন এখানে কিন্তু ফুচকা ভেজে কিন্তু রাখা রয়েছে, মানে 3টের পর থেকে কিন্তু এটা বিক্রি চালু হবে। কিন্তু কিভাবে এই কুটির শিল্প কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে মানুষের মনটাকে, মানুষের আত্মাটাকে কিভাবে সতেজ করে দিচ্ছে। কারণ আমরা বাঙালিদের নাম হচ্ছে নালে ঝোলে বাঙালি, আমরা খেতে ভীষণ ভালোবাসি। কিন্তু সেই ফুচকাটাই কিন্তু তৈরি হচ্ছে, যেভাবে ভাজা হচ্ছে সেটা আমরা ডাইরেক্টলি দেখাচ্ছি। জ্যোৎস্না বৌদি রয়েছেন সামনে। দেখুন মেয়েদের হাতে, বাংলার মেয়েদের হাতে দেখুন কি সুন্দর কুটির শিল্প, যে আমরা এটা খাই কিন্তু কিভাবে বেলা হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ যে প্রসেস সেটা কিন্তু আমরা আজকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন এটা হচ্ছে চিকেন ফুচকা। দেখুন আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চিকেন ফুচকা, এটা হচ্ছে জেলি ফুচকা, এটা হচ্ছে দেখুন চাটনি ফুচকা, এটা দই ফুচকা, এটা জল ফুচকা, এটা স্পেশাল চুরমুর,
ঠিক আছে। এখানে কিভাবে আপনারা আসবেন, আপনারা প্রথমে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসুন কাঁচরাপাড়া স্টেশন। সেই কাঁচরাপাড়া স্টেশন থেকে আপনারা টোটো বা রিক্সা করে সোজা চলে আসুন শহীদপল্লীতে চলে আসুন। এখানে রয়েছে তিয়াশা ফুচকা বানানো হয়, তিয়াশা ফুচকা স্টল, এবং এখানে সমস্ত রকমের কিন্তু এই জিনিসটা আপনারা কিন্তু দেখতে পাবেন। কিভাবে বানানো হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, তারপরে মানুষের স্বাদে গন্ধে অতুলনীয় করে তুলতে আমরা কিন্তু চলে এসেছি এখন শহীদপল্লীতে, যেখানে ফুচকা কিভাবে ডালা হচ্ছে, ফুচকা কিভাবে ভাজা হচ্ছে, টোটালটাই আপনাদেরকে দেখালাম, আরও আমরা দেখাবো। কিন্তু এখানে ভ্যারাইটিস ফুচকা, আমরা কলকাতা শহরে থাকি, সেখানে কিন্তু আমরা এমনি নর্মাল ফুচকা অর্থাৎ টক জল ফুচকাটা পাই, কিন্তু চাটনি ফুচকা বলুন বা চিকেন ফুচকা, যেটা দই ফুচকা, তারপর হচ্ছে চকলেট ফুচকা, এটা আমরা কোনোদিন শুনিনি, কিন্তু আজকে প্রথম আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু আছে। কিভাবে আসবেন আপনাদেরকে বলে দিলাম, কাঁচরাপাড়া স্টেশন থেকে ডাইরেক্টলি নেমে টোটো বা রিক্সা করে চলে আসুন শহীদপল্লী, এলেই দেখতে পাবেন এখানে। তোমার নাম কি? হ্যাঁ, তৃপ্তি রায়। দেখো ছোট্ট একটা মেয়ে, কিন্তু সে আজকে দেখো ফুচকা বেলছে। আচ্ছা, একটা কথা বলছি দাদা, এখানে আমি একটা জিনিস দেখলাম যে চিকেন ফুচকা, এই জিনিসটা কি? ফুচকার ভেতরে চিকেন কিমা যেটা দিয়ে তারপরে টক জল দিয়ে সেটাকে, আচ্ছা হ্যাঁ, কি বলতে পারবেন এটা? টক জল দেওয়া হয় না। আচ্ছা, একটু বলবেন এটা যে চিকেন ফুচকা জিনিসটা কি? আমরা দেখছি যে প্রত্যেকটা বাড়িতে মানে ফুচকা তৈরি হচ্ছে। হ্যাঁ বলুন। মাংস টুকরো দেয়, আচ্ছা, শসা দেয়, আচ্ছা, চাটনি দেয়, আচ্ছা, আর বাদাম দেয়, আচ্ছা, মটর দেয়। আচ্ছা, আপনার নামটা একটু বলতে পারবেন? প্রবাসায় প্রভাস বাবু আমাদের জানালেন যে চিকেন ফুচকা কিভাবে তৈরি হয়। চিকেন দেওয়া হয়, তারপরে শসা দেওয়া হয়, তারপরে মটর দেওয়া হয়, মটর দেওয়া হয়, চাটনি দেওয়া হয়, চাটনি দেওয়া হয়, এক প্রকার বিশেষ চাটনি দেওয়া হয়, ভুজিয়া দেওয়া হয়, হ্যাঁ ভুজিয়া দেওয়া হয়, তারপরে সেটাকে সুস্বাদু করে আমাদের কিন্তু পরিবেশন করা হয়। এটার নাম হচ্ছে চিকেন ফুচকা। আমরা যে আজকে শহীদপল্লীতে এসেছি, এখানে প্রত্যেকটা ঘরেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুচকা তৈরি হচ্ছে। কিভাবে বেলা হচ্ছে, কিভাবে মানে ভাজা হচ্ছে, সেটা তো আমরা দেখালামই, আমরা আরো দেখাবো, আরো ভালোভাবে আমরা দেখাবো। সেটা আমরা মানে এখানে আমাদের ছোট্ট একটি মেয়ে, সে ফুচকা ফুচকা তৈরি হয়, পাপড়ি চাট তৈরি হয়, পাপড়ি চাট না, এখানে ওই রকম আইটেম আছে। ও এটা হচ্ছে পাপড়ি চাট। আচ্ছা, জল ফুচকা তো জানি, দই ফুচকা তো জানি, চিকেন ফুচকাটা একদম, আর চকলেট ফুচকাটা কি? হ্যাঁ, এই দেখুন একটা নতুনত্ব জিনিস আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এই দেখুন, এইটা হচ্ছে চকলেট, এই দেখুন এইটা হচ্ছে চকোলেট, এটা মঙ্গল, এটা হচ্ছে চকলেট ফুচকা, যেটা এটার ফুচকার মধ্যে কিন্তু এই চকলেটটি দেওয়া হচ্ছে, দিয়ে কিন্তু চকোলেট ফুচকা করা হচ্ছে, স্বাদে অপূর্ব। যারা কলকাতা থেকে আসবেন তারা কিন্তু চকলেট ফুচকা কোনোদিন শোনেনি, কিন্তু চকলেট ফুচকা এটা দেওয়া হচ্ছে। আর এটা কি বলছে? ম্যাঙ্গো। এটা দেখুন আমটাকে কিন্তু প্রিপারেশন করে কিন্তু রাখা আছে, এটা কিন্তু ওর ভেতরে দেওয়া হয়, খুব সুস্বাদু হয় খেতে। প্রভাসবাবু আমাদের সমস্ত আচ্ছা আচ্ছা, এটা 6টা 30 টাকা, এটা 6টা 40 টাকা। আচ্ছা, মোটামুটি বাদাম, কিশমিশ, ভুজিয়া, আমশক্ত, এছাড়াও চকলেট, যেটা আপনাদেরকে দেখালাম, সেটা চকলেটটা দিয়ে কিন্তু পরিবেশন করা হয়। আমরা শহীদপল্লীতে এসেছি, সেখানে এত ভালো লাগছে যে কল্পনা করা যায় না, কারণ একটা সুন্দর কুটির শিল্প, সেটা কিন্তু প্রত্যেকটা ঘরে এটা কিন্তু হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই এখানকার মানুষকে। প্রভাসবাবু আমাদের কাছে খুবই ভালোভাবে তিনি বুঝিয়ে দিলেন ব্যাপারটা কি, কারণ কলকাতার মানুষ কিন্তু এটা জানে না। কলকাতার মানুষ চকলেট ফুচকা কি, চিকেন ফুচকা কি আমাদের ওখানে আমরা পৌঁছইনি, জল ফুচকা ছাড়া জানে না।
কিন্তু এত রকমের আইটেম আছে, প্রায় 10 থেকে 12 রকমের আইটেম আছে, সেটা কিন্তু এখানে পাওয়া যায়। একদম কারেক্ট কথা বলেছেন শহীদ, অনেকে আছে যে ফুচকা পারে। আচ্ছা, এখানে তুমি যেটা বললে যে তোমার আগের নামটা বলো। প্রদীপ রায়। প্রদীপ রায়, আর ছোট ভাইয়ের মতো, একদম খুবই বয়স অল্প, হ্যাঁ, ছটপটেও খুব। আচ্ছা, বলছি যে এখানে বিকেল বেলা তুমি কি বলছো, যেখানে মেলার মতো সৃষ্টি হয়? সামনে একটা মাঠ আছে, হ্যাঁ। তার সামনে একটা মন্দির আছে, হ্যাঁ। মন্দিরের সামনে মাঠটাই আপনি বিকেল বেলা অনেক গাড়ি লোকজন, অন্তত রোববার বেশি দিনটা। আচ্ছা, রোববার অতিরিক্ত ভিড়টা হয়, তাই রোববারের কথাটাই বললাম। আচ্ছা, এখানে রোববার কিন্তু প্রায় ফুচকার মেলা বসে এবং কলকাতা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে লোকে আসেন ফুচকা খেতে। কারণ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এত আইটেমের ফুচকা কিন্তু এখানে পাওয়া যায় বলেই কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসে এখানে। আমার ছোট ভাই প্রদীপ আমাদের বলছে এখানে পুরোটা, এখানে নাকি দাঁড়ানো যায় না, আজকে রোববার এখানে নাকি দাঁড়ানো যায় না, মানে এত বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু এই শহীদপল্লী। এবং আমরা আরও যাব, প্রত্যেকটা ঘরে যাব, সেখানেও আমরা দেখাবো যে তার কিভাবে প্রিপারেশন করে ফুচকাটা তৈরি হচ্ছে, পাপড়ি চাট কিভাবে তৈরি হচ্ছে, সমস্ত কিছু দেখাবো। এই মেলাটা কটা থেকে বসে? 4টে থেকে। বিকেল 4টে থেকে কটা পর্যন্ত লোকজন আসে, ফুচকার দোকান খোলা হয় 5টা থেকে। আচ্ছা, ওই রাত 8টা সাড়ে 8টা অবধি থাকে। 8টা, 4টে থেকে 8টা সাড়ে 8টা পর্যন্ত ফুচকার বিক্রির মেলা বসে এখানে এভরি সানডে। এখানে কিন্তু মেলাটা বসে। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, এই জায়গাটা শহীদপল্লীতে না এলে কিন্তু এই ফুচকা খাবার যে রসনাতৃপ্ত বাঙালির এই যে ফুচকা খাবার যে আনন্দটা, সেটা কিন্তু কোনোদিন কেউ পাবেন না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো, আপনারা চলে আসুন। আপনাদের ডেসক্রিপশন আগেই জানিয়ে দিয়েছি, কাঁচরাপাড়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা রিক্সা বা অটো করে চলে আসুন শহীদপল্লী। এখানকার কুটির শিল্প প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি হাউস এখানে কিন্তু, হ্যাঁ, এখানে প্রত্যেকটা বাড়ি থেকে আমরা দেখাবো। এবং ও দেখিয়ে দিল কিভাবে চকলেট ফুচকা, কি করে চিকেন ফুচকা, দই ফুচকা, তারপরে আরো অনেক আইটেম এখানে রয়েছে, চাটনি ফুচকা, চকলেট ফুচকা, ম্যাঙ্গো ফুচকা। ম্যাঙ্গো ফুচকা কটা টাকায়? কটা বাবা? ম্যাঙ্গো ফুচকা কটা? আচ্ছা, ম্যাঙ্গো ফুচকা যেটা বলে আম ফুচকা, ম্যাঙ্গো ফুচকা 6টা 40 টাকা। খেলে কিন্তু জিভে জল আসবেই আসবেই প্রত্যেক। চলুন, আমরা আরো দেখিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকটা বাড়িতে এবার যাচ্ছি, কারণ পুরো এখানকার সমস্ত পুরো পাড়াটা, শহীদপল্লীর পুরো পাড়াটাই কিন্তু ফুচকা তৈরি হচ্ছে। এই যে সামনে দেখুন, আমরা তো শহীদপল্লীতে এসেছি, কিন্তু যে চোখের সামনে দেখুন এই যে আম্রপালি গাছের মধ্যে দেখুন আম ঝুলছে, এটা কিন্তু আমরা বাজারে খাই, কিন্তু এত সুন্দর এরকম গাছের মধ্যে ঝোলা এরকম আমরা দেখিনি। দেখুন কত সুন্দর জিনিস। এটার নাম হচ্ছে আম্রপালি। এটা অত্যন্ত সুস্বাদু, তার সঙ্গে আবার ফুচকাটাও সুস্বাদু। আমাদের বৌদি ভাজছেন ফুচকা, সেটাও আমরা দেখিয়ে দেবো। একটু এই যে দেখুন আলুটা আসছে তো, ঠিক আছে। দেখুন কড়াইয়ের মধ্যে তেলটা গরম হওয়ার পরে কিন্তু এটা ছাড়া হচ্ছে, তারপরে কিন্তু এরকম সুস্বাদু একটি ফুচকা কিন্তু তৈরি হয়ে চলে আসছে। গরমের মধ্যে কষ্ট হবে না? এই গরমের মধ্যে আমি তাই চিন্তা করছি, দেখুন এই গরম, কোনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু তার মধ্যেও দেখুন বৌদি মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা কিন্তু খাচ্ছি, আমরা বিকেলবেলা সেজে গুজে বেরিয়ে এসে খাচ্ছি, কিন্তু এই যে কষ্টকর এই উনুনের পারে এই তীব্র হিটের সামনে দাঁড়িয়ে এই সুন্দরভাবে মানে বাঙালির যে রসনাতৃপ্ত যে জিনিস ফুচকা, সেটা কিভাবে তৈরি হচ্ছে শুধু দেখুন। খাটনিটা কিন্তু দেখতে হবে,
না হলে কিন্তু খুব মুশকিল। আমরা বাঙালি, আমরা নালে ঝোলে একাকার মানে হয়ে যাই। আমরা বউকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা বিকেলবেলা এখানে চলে আসি। এখানে শুনলামও যে এখানে মেলার মতো সৃষ্টি হয়, এখানে এভরি সানডে এখানে মেলার মতো সৃষ্টি হয় এবং দূর দূরান্ত থেকে এখানে লোক আসেন, কারণ এত সুন্দর এবং এতে ভ্যারাইটিস, চিকেন ফুচকা থেকে, দই ফুচকা থেকে, ম্যাঙ্গো ফুচকা থেকে, চাটনি ফুচকা থেকে, পাপড়ি চাট দিয়ে সুন্দরভাবে পরিবেশন করা হয়। আবার 10 টাকা 4টে দিলে আমরা বলি 5টা দাও না কেন? হ্যাঁ, 10টা, সেটা তো আছেই। সুমতি বৌদি, তিনি কিন্তু এখানে ফুচকাটি বেচেন। আমরা সঙ্গে সঙ্গে দাদার নামটা একটু বলবো। তিয়াশা স্টল, তিয়াশা স্টল, তিয়াশা স্টল, ফুচকা স্টল। এখানে যারা কলকাতা থেকে আসবেন তারা অবশ্যই কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে নেমে তারা অটো টোটো করে চলে আসুন শহীদ পল্লী তিয়াশা স্টলে। এখানে এলে দেখতে পাবেন স্বাদে গন্ধে অতুলনীয় এই ফুচকা, আপনাদের জিভে জল আনবেই। আমরা ধন্যবাদ জানাচ্ছি বৌদি, ধন্যবাদ, দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ। এই দেখুন, দোকান খোলা হবে 4টের পরে, বিকেল 4টের পরে কিন্তু এখানে দোকান খোলা হয়। এবং সব থেকে বলছি, আমি গলদ ঘর্ম এখানে, কিন্তু বৌদি কন্টিনিউ কিন্তু এই গরমের মধ্যে দেখুন ফুচকাটা কিন্তু উনি ভেজে যাচ্ছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত হিট, এত হিট। বাইরের এই টেম্পারেচার প্লাস এই টেম্পারেচার কল্পনা করতে পারবেন না আপনারা। কিন্তু এই সুস্বাদু যে দেখুন, আমি মানিকবাবুকে বলবো যে দেখুন কি সুন্দর টোপা টোপা সেই ভিমনাগের রসগোল্লার মতো কিন্তু ফুচকাটা কিন্তু ফুলে উঠছে এবং তার মধ্যে বিভিন্ন রকমের জিনিস দিয়ে স্বাদে গন্ধে মানুষের রসনা তৃপ্ত করা হচ্ছে। চলে আসুন শহীদ পল্লীতে তিয়াশা ফুচকা স্টলে। আমাদের এখন আজকে ফুচকার মেলা বসেছে। দেখুন, আমরা সকালবেলা এসেছিলাম কিন্তু আমরা রাত্রিবেলায় আবার এসেছি, তার কারণ আমরা জানতে পেরেছিলাম যে এখানে প্রতিদিন নাকি এখানে ফুচকা খাওয়ার একটা মেলা বসে। রথের মেলা দেখেছি আমরা, বিভিন্ন মেলা দেখেছি, কিন্তু ফুচকা খাওয়ার এই মেলা এটা কিন্তু প্রথম। আমরা দেখিয়ে দিচ্ছি, চলুন। বৌদি তো সকালবেলা ছিলেন, বেরিয়েছিলেন বৌদি। বৌদি, এটা কোন কি ফুচকা যাচ্ছে? এটা দই ফুচকা যাচ্ছে, আর চকলেট ফুচকা বা আম ফুচকা এগুলো তো আছে। চিকেন ফুচকা আছে, হ্যাঁ। আমরা দুর্গাপুজো ফেস্টিভ্যাল আমরা দেখি, কালী পুজো ফেস্টিভ্যাল দেখি, দোল দেখি, বিভিন্ন আমরা কলকাতায় দেখি, কিন্তু ফুচকা ফেস্টিভ্যাল এটা কিন্তু কোনোদিন আমরা আশা করিনি। আমরা যে সকালবেলা এসেছিলাম, আমরা ডাইরেক্ট লাইভ করছি, আপনাদের কাছে বলছি যে ফুচকা আমরা কিন্তু এটা খাবো, ঠিক আছে? এটা মেয়েদের জিনিস, কিন্তু ছেলেরাও খাবে। কিন্তু আজকে আমরা সকালবেলা এসেছিলাম বৌদির কাছে, বৌদি তখন বেরছিলেন, এখন আমরা সেটা খাবো। একটু অন্তত মানে জিভে জল এসে গেছে, একটু অন্তত জিভের জলটা শোকাবো, একটু শান্তি করে খাবো। বৌদি আমাদের দেবেন। নিন, আপনি নিন।
সত্যি অনবদ্য বৌদি। একটা নাইট একটা নিয়ে নিলে একটু অঞ্জলি বৌদির কাছে খেতে হবে। বেশি না, 3-4 দিন গেলে 5টা দিন গেলে আবার বুঝতে পারবো। এগুলো তো একদিন পর পর আসে। কত হবে বৌদি? এখানে বাড়িতে ওই করতে গেলে আসে। দাদা হচ্ছিলেন বৌদি। এখানে কত রকমের ফুচকা হচ্ছে আজকে? আচ্ছা, চাপটা একটু দেখে নিই। সকালবেলা অবশ্য নিয়ে গেছি আমরা। আমরা কলকাতায় বিভিন্ন মেলার অনুষ্ঠান দেখেছি, এর আগেও আমরা বললাম, কিন্তু ওখানে আমরা এসেছিলাম কিন্তু তখন রঞ্জিতবাবু ব্যস্ত ছিলেন। এটা আমরা এসছি শহীদ পল্লী, এবং এখানে আজকে ফুচকা খাবার একটা মেলা চলছে, এবং ইচ অ্যান্ড এভরি সানডে এখানে কিন্তু একটা মেলা চলে। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসেন। হ্যাঁ, প্রত্যেক বৌদিরা এখানে আসেন, ফুচকা খান। বৌদি কি আপনি এখানেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, বৌদি ধানকল ডিফেন্স কলেজ থেকে এসে এখানে ফুচকা খাচ্ছেন। আমরা কলকাতা থেকে এখানে ফুচকা খাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবারে বৌদি কি আপনি এখানে খান? সব এখানেই? আচ্ছা, মানে এটা একটা মেলার মতো। আমরা কলকাতাতে আপনার দুর্গাপুজো, কালী পুজো, দোল, বিভিন্ন অনুষ্ঠান, কিন্তু এটা ফুচকার মেলা আমরা দেখি না। এখানে আমরা সত্যি বলছি, আমরা খবর সকালবেলা এসেছিলাম, সেখানে বেলা ভাজাটা আমরা দেখেছি, কিন্তু এই যে শুনেছিলাম যে এখানে প্রচুর লোকের সমাগম হয়, সেই জন্য আপনাদের মাঝে আজকে আমরা চলে এসেছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। টোটাল আমাদের এখানে দেখুন সব বাড়িতে এখানে ফুচকার মেলা বসেছে। ফুচকা খাবার একটা বেশ বাঙালিদের প্রায় নালে ঝোলে একটা, কিন্তু এটা রসনাতীর্থ, এবং এটা একদম বলতে পারেন যে ইভিনিং একটা স্ন্যাক্স। এটা কিন্তু মানুষ কিন্তু খুব খায়। আজকে ভালো লাগছে, এবং দেখুন গাড়িতে গাড়িতে ভর্তি হয়ে গেছে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, তারা কিন্তু ফুচকা খাচ্ছেন। এখানে দেখুন কি অবস্থা, এখানে গাড়িতে গাড়িতে পুরো একদম পুরো জ্যাম লেগে গেছে। এখানে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, তারা কিন্তু এখানে ফুচকা খেতে আসছেন, এবং কেউ আসছেন ধানমার থেকে, কেউ কোকড়াহাট থেকে, কেউ কিন্তু রানাঘাট থেকে, সব জায়গা থেকে। এবং এখানে আপনারা দেখুন যে মেলাটাকে বলে, এটা টোটালটা আমরা দেখাচ্ছি। দেখুন মানিকদা এসছে, দেখুন মানিকদা
সকাল থেকে আমাদের সঙ্গে মানিকদাকে কেউ চেনে না এরকম হতে পারে না। হ্যাঁ, সবাই চেনেন। আর একটা আবেগ, একটা ভালোবাসা নিয়ে আমরা শহীদ পল্লী, আমরা কাঁচরাপাড়ার স্টেশনে নেমে যে কোনো টোটো বা অটোতে প্রতি রবিবার এই মেলা বসে, চলে আসতে পারবেন। সত্যি অভূতপূর্ব একটা সেন্সেশন কিন্তু এটা কাজ করবে। অনুষ্ঠান করে এটা পারিবারিক উপরে খাওয়া, এটা কিন্তু কোনোদিন কোথাও দেখিনি আমি। এটা মানিকবাবুকে একটু খাইয়ে দিই, তা নাহলে খুব মুশকিল। মানিকবাবু রোষে পড়ে যাবো।